দেখো মামাম রেডি হয়ে গেছে। তোমার হাই করে দাও। দাদা যেমন করতে পারো দাদা মতন। আপনাকে কি হবে? আর হালকা বেশি বলছে। চুপ না বলে বইটা টান। কেন বসে মারছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের 3rd ডে। তো এখন রেডি হয়ে নিয়েছি। তো সবার ফার্স্ট আগে ব্রেকফাস্ট করব। আর রুমে চা সকালেই দিয়ে গেছিলো। তো এখন ব্রেকফাস্ট করতে যাবো। আর ব্রেকফাস্ট করে আমরা এখন ঘুরতে বেরাবো। তো দেখি কোথায় ঘুরতে যাই। অনেকগুলোই আজকে সাইট সিন ঘোরাবে বলছে, বাট দেখি কতটা কি ঘুরতে পারি, কতটা এনার্জি থাকে আর কি। তো চলো আবার পরে দেখা হবে। দেখো মামাম রেডি হয়ে গেছে। আমার হাই করে দাও, হাই করে দাও। কি হলো? এখন আছে হচ্ছে দার্জিলিং জুতে। তো এখানে টিকিট কাটতে হয়েছিল পার হেড 110 টাকা করে। তো চলো দেখি এখানে কি কি অ্যানিমেলস আছে। তো চলো যাচ্ছি মাউন্টেন মিউজিয়ামে। তো দেখি কি দেখি। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ ছিল না। তো সেই জন্য মিউজিয়ামের ভিতরে কিছুই বলতে গেলে আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রেখেছে, মানে খুব সুন্দর। তো যারা দার্জিলিং আসবে অবশ্যই কিন্তু এই জুতে আসবে, আমি সাজেস্ট করছি তাদেরকে। আমার তো খুব ভালো লেগেছে।
এখন আমরা আছি জাপানিজ টেম্পলে, আর এখানকার নেচারটা জাস্ট দারুণ, তো তোমরাও দেখো। আর এখন হোটেলে এসে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে আমাদের মেনুতে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর কাতলা মাছের ঝাল। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছিলাম দার্জিলিংয়ের মেল মার্কেটে। তো যেহেতু কালকেই আমরা বাড়ি ফিরছি, তো কিছু তো কেনাকাটা থাকবেই, তো তাই জন্য কিছু কেনাকাটা করব। আর এই মেল মার্কেটে এখানে আর কি মহাকাল মন্দির আছে, তো এই মহাকাল মন্দিরে আর কি যাব। আগের দিন এসেছিলাম, বৃষ্টির জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো চলো আজকে দেখি মন্দির খোলা আছে নাকি এখন। তো চলো যাওয়া যাক। আগের দিন বৃষ্টির কারণে মার্কেটটা পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো কত লোকজন, মানে একদম জমজমাটি এলাকা যাকে বলে। মহাকাল মন্দিরের দিকে যেতে গেলে এইরকমই রাস্তার ধারে ফুটপাতের মার্কেট বসে, সবই এখানে বলতে গেলে উইন্টার কালেকশন, আর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আর দামটা কিন্তু আমাদের কলকাতার তুলনায় অনেকটাই বেশি, আমার তো তাই মনে হলো। আর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে মহাকাল মন্দিরে, যেহেতু মন্দিরটা অনেকটাই উঁচু, তো আমাদের যেতেও বলতে গেলে অনেকটাই সময় লেগেছে, মিনিমাম আর কি 15-20 মিনিট তো সময় লেগেছেই। চলো বেশি কথা না বলে তোমাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
আজকে ছিল রামনবমী, তাই এখানে পায়েস দিচ্ছিল আর কি ভোগ হিসাবে। আর তারপরেই আমরা কেনাকাটা করে হোটেলে চলে এলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।